যে ও বাইজুল সাহেব, ও আমার প্রাণের মানুষ, কাছের মানুষ। ওই মুস্তাফা সাহেব, ও আমার সমস্ত ইমাম, মুয়াজ্জিন, মসজিদ কমিটির সম্পাদক, সভাপতি, সকলকে সালাম জানিয়ে দু চার কথা বলার জন্য উঠেছি। দীর্ঘ 13 বছর আমি 2012 সাল থেকে 2025 সাল ইমাম মুয়াজ্জিনদের খিদমত করার সৌভাগ্য আমার হয়েছে এবং আছে, হচ্ছে। এর জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে লাখো লাখো শুকরিয়া। এই কারণেই ইমামদের গুরুত্ব নেই, গুরুত্ব হচ্ছে ইমামদের মধ্যে আল্লাহর কালাম আছে, সেই জন্য ইমামদের গুরুত্ব। ইমাম যদি একজন জেনারেল লোক হতো কিন্তু এই সম্মানটা পেত না। আল্লাহর কালামের সম্মান করার জন্য ইমামকে কিয়ামত পর্যন্ত মুসলিম সমাজ সম্মান করবে ইনশাআল্লাহ। তো এত বড় খিদমত করার সৌভাগ্য কিন্তু সবার হয় না, যেটা আমার হয়েছে। আমি মনে করি, আমি আল্লাহর কাছে দাবি করি এই কথা বলে যে আল্লাহ, আমি তোমার যারা পাহারাদার 24 ঘন্টা তোমার খিদমত করে, তোমার ঘরের পাহারা দেয়, তোমার ঘরের সেবা করে, তাদের কিন্তু আমি পারিনি 100%, চেষ্টা করছি। কতটা পারি কতটা পারি না সে একমাত্র তুমিই জানো মোগলা। তার জন্য তুমি আমাকে নাজাত দিও, এটা আমি সৌভাগ্য বলে, বান বলে আমি নিজেকে মনে করি। তো বলার উদ্দেশ্য একটাই, দীর্ঘ 13 বছর ধরে কাজ করার সুবাদে আমি যেটা দেখেছি। আরেকটা কথা প্রাসঙ্গিক বলে রাখি, যে কিয়ামত পর্যন্ত এই ইমাম দ্বারা মুসলিম সমাজ পরিচালিত হবে, এটা আল্লাহর নবীর কথা। মহল্লার ইমামই সেই মহল্লাকে পরিচালনা করবে। বিগত দিনে আল্লাহর নবীর যুগে মসজিদে বসে আল্লাহর নবী মসজিদে সমস্ত কাজ করেছেন। আজকে আমরা মসজিদটাকে শুধু নামাজ পড়ার জায়গা করে নিয়েছি। এটা কি সুন্নত নয় যে মসজিদে বসে বিচার করা, মসজিদে বসে রাষ্ট্র পরিচালনা করা, মসজিদে বসে রাজনীতি করা? রাজনীতি মানে দুনিয়াবি রাজনীতির কথা আমি বলছি না, যে রাজনীতি আল্লাহর নবী করে গেছেন, সেটা কি সুন্নত নয়? মেসওয়াকটা যেমন সুন্নত, বাকি এই কাজগুলো কি সুন্নত নয়? টুপিটা যেমন সুন্নত, আল্লাহর নবীর এই কাজগুলো কি সুন্নত নয়? আল্লাহর নবী তরোয়াল দিয়ে যুদ্ধ করেছেন, আল্লাহর নবী মানুষের সেবায় নিজেকে নিয়োজিত করেছেন, এগুলো কি সুন্নত নয়? একটা মেসওয়াক করা যে সুন্নত, এগুলো সেই সুন্নত। নাকি ভুল বললাম? হুজুর বলেন, আপনারা তো আল্লামা সব, কিন্তু আমরা ওই জিনিসটাকে তুলে ধরি না। আমরা দাড়ি, টুপি, জুব্বাটাকের উপর গুরুত্ব দিয়েছি। আলহামদুলিল্লাহ, এটা গুরুত্ব দেবো, সাথে সাথে বাকিগুলোকেও গুরুত্ব দিতে হবে। এই ধ্যান ধারণাগুলোকে পাল্টাতে হবে আমাদের। আমরা ইমাম মানে শুধু নামাজ পড়াবো, ওই কি বলে কিয়ামতের ওই আখেরাতের বেহেস্তে যাব, তার জন্য ইমাম নয়। আমরা মহল্লার একটা মানুষ কি করে ইসলামিক শরীয়ত অনুযায়ী আল্লাহর নবীর বিধান, আল্লাহ পাকের বিধান, আল্লাহর নবীর তরিকা অনুযায়ী চলবে, তার দায়িত্ব আমার। আমার বড় মানে মাঝে মাঝে দুঃখ লাগে, আমরা ইমাম সাহেবরা আজকে সেই জায়গা থেকে সরে এসছি বলে আজকে আমাদের অধঃপতন এই জায়গাটায়। অনেকে আমরা ভাবি যে আমি যদি এই কথাটা, সত্য কথাটা বলি, আমার ইমামতি চলে যাবে, আমি এই বাল বাচ্চা নিয়ে খাবো। এটা আমাদের ইমানের দুর্বলতা। রিজেকের মালিক তো আল্লাহ, এটা আমরা মুখে বলি, আমল কিন্তু নিজের জীবনে আমরাও করি না। এই আমলগুলো যদি করতে পারি, তাহলে কিন্তু আগামী দিনে একজন ইমামের যে সম্মান ছিল বিগত দিনে, সেই সম্মান আবার ফিরে আসবে। নাম্বার 2, প্রত্যেকটা কি বলবো জাতিরই একটা সংগঠন আছে, প্রত্যেকটা জিনিসই একটা সংগঠন করে। দেখবেন একটা রিক্সাওয়ালা, 10টা টোটো মানে টোটোওয়ালা যখন একসঙ্গে জড়ো হয়ে যায়, তারা একটা ইউনিয়ন করে ফেলে। অফিসের কর্মচারীরা যখন একসঙ্গে হয়ে যায়, তারা একটা ইউনিয়ন করে, মাস্টাররা একটা ইউনিয়ন করে। প্রত্যেক জাতির একটা ইউনিয়ন সংগঠন করার অধিকার আছে। একা একা কোনো কাজ করা যায় না। ব্যক্তি একককে কেউ পাত্তা দেয় না, আর সংগঠনকে কিন্তু প্রত্যেকেই ভয় করে এবং সম্মানও করে। তো যেটা আমাদের চেয়ারম্যান সাহেব বলছিলেন যে বিগত দিনে হয়তো কিছু সংগঠন ছিল, তারা কিন্তু সংগঠনটাকে সেইভাবে রূপ দিতে পারেনি। আজকে আলহামদুলিল্লাহ গোটা পশ্চিমবঙ্গের 340টা ব্লকে অল বেঙ্গল ইমাম মুয়াজ্জিন অ্যাসোসিয়েশনের সংগঠন বিরাজমান। এবং এই সংগঠন করার সুবিধা কি?
কেন সংগঠন করব, সংগঠন করলে কি লাভ আছে, আর সংগঠন না করলে কি লাভ আছে, এইটা বুঝতে হবে। আমরা ইমাম সাহেব আমরা শুধু কি ভাবি জানেন তো, যে আমার দায়িত্ব মসজিদে নামাজ পড়াবো আর হুজরায় ঢুকে যাব, যখন খানা আসবে খেয়ে নেবো, আবার ওয়াক্ত হবে নামাজ পড়িয়ে নেবো। এইটা একটা ইমাম সাহেবের কিন্তু কর্তব্য নয়, দায়িত্ব নয়। এই ধ্যান ধারণা থেকে বেরোতে হবে। একটা ইমাম সাহেবকে মহল্লার প্রত্যেকটা মানুষকে নিজের আপন করে নিতে হবে, তারা যেন তাদের দুঃখ সুখের কথাগুলো ইমাম সাহেবকে বলে। আর ইমাম সাহেব কোনো সমস্যা হলে সে তার হিকমতের দ্বারা, শরীয়তের মানে কি বলবো, নির্দিষ্ট নীতির দ্বারা সেই সমস্যা সমাধান করবে, তবে তো ইমামের গুরুত্বটা আসবে। আমি আইয়ুব আলী হাওড়া জেলার ইমামদের দায়িত্বে আছি। কোনো একটা ইমাম বিপদের দিনে আমার কাছে ছুটে এলো, আমি যদি সেই দিন ওই বিপদের সময় ওই ইমাম সাহেবকে সাহায্য না করি, তাহলে আমি কিসের দায়িত্ব? আমাকে কেন মানবে? কি কারণে মানবে? সংগঠন করার উদ্দেশ্য হলো একে অপরের বিপদের দিনে, বিপদের সময় পাশে থাকা, তার সমস্ত রকম সাহায্য সহযোগিতা করা। এর মধ্যে একটা বন্ধন তৈরি হবে। এই বন্ধনটা যত দৃঢ় হবে, আগামী দিনে সংগঠন তত পোক্তা হবে। বন্ধুগণ, তো সংগঠন দরকার। সংঘবদ্ধ মানুষকে সবাই ভালোবাসে। দেখবেন একটা পিপিলিকা যখন যায়, সেই পিপিলিকা কিন্তু দলবদ্ধভাবে যায়। কোনো একটা পিপিলিকা গেলে তখন আমরা তাকে টিপে মেরে দিই। যখন দলবদ্ধভাবে যাই, তখন আমাদের মনের মানসিকতায় হয় ঠিক আছে, একটা দলবদ্ধ আছে, এদেরকে মেরে লাভ নেই। তো যতই আমরা ছন্ন ছাড়া হয়ে যাই, আমাদেরকে যে কোনো সময় যে কোনো বিপদ আমাদের সামনে আসবে। অল বেঙ্গল ইমাম মুয়াজ্জিন অ্যাসোসিয়েশন আজ পর্যন্ত ইমামদের জন্য এবং কওমের জন্য কি করেছে, এটা জানা দরকার আছে আপনাদের। আমি রাজ্য লেভেলের কথা ছেড়ে দিলাম, আমাদের জেলা লেভেলের কথা বলি। জেলা লেভেলে এই সংগঠন কিছু ইমামদের আর্থিক সহযোগিতা করেছে। একজন ইমাম হার্ট অ্যাটাক করে ডায়মন্ড হারবারে পড়েছিল, পাঁচলার ইমাম। আমি নাম বলছি না, আপনারা যদি কেউ নাম জানতে চান আমি নাম বলবো পার্সোনালি। তিনি হঠাৎ হার্ট অ্যাটাক করে ডায়মন্ড হারবারে পড়েছিল। ওই সময় আমাকে ফোন করে, আমরা একটা টেলিফোনে মাসওয়ারা করে তাকে কিন্তু একটা ভালো, আমাদের ক্ষমতা অনুযায়ী একটা টাকা আমরা পাঠাই। তাহলে সেটা তার সাময়িক একটা উপকার হয়েছে না হয়নি? নলপুরের একটা ইমাম সাহেব প্যারালিসিস হয়ে গেছেন, তার মানে তিনি মসজিদ থেকে ছেড়ে গেছেন, তার বেতন নেই। তাহলে ফিজিওথেরাপি করার জন্য একটা খরচা আছে পার ডে। তো উনি আমাদেরকে ফোন করলেন, আমরা মাসওয়ারা করে ঠিক করলাম ওনার ফিজিওথেরাপি করার জন্য আমরা এই পরিমাণ টাকা অর্থ আমরা দেব। আমরা দিয়েছি ইনশাল্লাহ। আমতা 2 নম্বর ব্লকের একটা ইমাম আমাদের সংগঠনের মাধ্যমে হেলথ চেক আপ একটা সেন্টার হয়েছিল আমাদের খিদিরপুরে কিছুদিন আগে। সেই হেলথ চেক আপ সেন্টারের মাধ্যমে আমতা 2 নম্বরের একটা ইমাম সাহেবের হার্ট অপারেশন আমরা করিয়েছি তো আলহামদুলিল্লাহ। যদি নাম জানতে চান, নুরুল্লাহ না কি নাম যেন হুজুর? নুরুল্লাহ। আমরা কি করেছি, একটা ইমাম সাহেবের রূপশ্রীর টাকা পাচ্ছিল না ইমাম সাহেবের মেয়ের বিয়ের জন্য, যেহেতু ওখানে বিডিও সাহেব ঠিক করেছে 15 দিনের আগে রূপশ্রী অ্যাপ্লিকেশন জমা করলে তবে রূপশ্রীর টাকা পাবে। 15 দিনের মানে 14 দিনের মাথায়, 13 দিনের মাথায়, 1 সপ্তাহ আগে যদি দেয় তাহলে টাকা পাবে না। তো ইমাম সাহেব, যেহেতু আমি ছিলাম ওই ব্লকে তখন, আমি ইমাম সাহেবকে নিয়ে গিয়ে স্যারের সঙ্গে কথা বলালাম। স্যার বললেন না আমি এটা করতে পারবো না। আমি বললাম স্যার আপনি আমাকে রাস্তা বলেন, কোন রাস্তায় গেলে ওই ইমাম সাহেবের তার মেয়ের জন্য 25,000 টাকাটা সরকারের পাবে। তো স্যার আমাকে একটা রাস্তা বললেন যে আপনি মাননীয় মন্ত্রীর কাছে যান, মন্ত্রী সাহেব যদি আমাকে অর্ডার দেয় আমি করে দেবো। তো আমি ওই ইমাম সাহেবকে নিয়ে সন্ধ্যাবেলা মন্ত্রী সাহেবের দরবারে গেলাম অফিসে। মন্ত্রী সাহেব কিন্তু এত আমাদের সংগঠনকে ভালোবাসে, কতটা আমি পরে আসছি। তো উনি তখন সঙ্গে সঙ্গে বিডিও সাহেবকে ফোন করে ইমাম সাহেবকে বললেন তুই নিয়ে চলে যা। বিডিও সাহেব দেন অ্যান্ড দেয়ার তখনই ওই ইমাম সাহেবের মেয়ের ওই 25,000 টাকা পাওয়ার জন্য অ্যাপ্লিকেশন নিলে এবং যা যা করণীয় করল। আমরা ইমাম সাহেবের মেয়ের এই ছেলে মেয়েদের ভর্তির জন্যে আমাদের সংগঠন
আলামিন মিশনে অল্প পয়সায় ভর্তির জন্যে আমরা ইমাম সাহেবের ছেলে মেয়েদেরকে ভর্তি করিয়েছি, তাই তো হুজুর? একটা কথা ইনশাল্লাহ মিথ্যে বলবো না। তো যে হারে করার দরকার সে হারে করতে পারছি না, তার জন্যই চাঞ্চল্য, তার জন্যই উদ্বিগ্ন, তার জন্যই মনের মধ্যে অস্থিরতা। যে ইমাম হলো জাতির মেরুদণ্ড, মুসলিম জাতি উন্নত ইমাম হলে সমাজও উন্নত হবে, আর ইমাম যদি দুর্বল হয় সমাজও দুর্বল হবে। আমরা চাই আগামী দিনে গোটা হাওড়া জেলায়, পশ্চিমবঙ্গ ধীরে ধীরে হবে, অন্যান্য জেলায়ও মেহনত চলছে আলহামদুলিল্লাহ। আমি আমার হাওড়া জেলার দায়িত্বে আছি ততদিন আমি হাওড়া জেলার কথা বলবো। হাওড়া জেলার ইমামদেরকে একটা একটা করে একটা ছাতার তলায় এনে এদের অর্থনৈতিক অবস্থার পরিবর্তন করতে হবে। এটাই হলো আমাদের সংগঠনের মূল লক্ষ্য। অর্থনৈতিক অবস্থা আপনি কিভাবে একটা ইমামের পরিবর্তন করতে পারেন, তার রূপরেখা কি, তার প্ল্যান কি? দেখুন, প্ল্যানিংয়ের 3টে স্তর থাকে। একটা হলো চটজলদি প্ল্যান, একটা হলো মাঝারি একটা পরিকল্পনা, আর একটা দীর্ঘমেয়াদী পরিকল্পনা। আপনাদেরকে উদাহরণস্বরূপ বলি, আজকের যে কেন্দ্র সরকারের বিজেপি সরকারটা দেখছেন না, রাতারাতি বসেনি। 100 বছরের RSS এর মেহনতের ফসল হলো বিজেপি সরকার, কেউ তাড়াতে পারবে না। এর পেছনে RSS এর 100 বছরের মেহনত আছে, এত সহজ নয়। আজকে তারা প্রশাসনের রন্ধ্রে রন্ধ্রে ঢুকে গেছে। আমি কি বলে জেগে ঘুমাচ্ছি, আপনারা বুঝতে পারছেন না। আমার তো 6,000 টাকা 8,000 টাকা হয়ে যাচ্ছে, আর মিলান মহফিল হয়ে যাচ্ছে। আমার একটা হওয়ার কি দরকার? কিচ্ছু দরকার নেই। ও আয়ুব বকছে বকুক, বাসার বকছে বকুক। একটা দিন আসছে না, যেদিন খুব ভয়ানক। আপনারা যদি গভীরভাবে ভাবেন, এই একা একা থাকলে সেই আপনাকে পিষে ফেলবে। আর এই সংগঠনকে ভাঙার জন্য আরো নতুন কিছু সংগঠন গজিয়ে উঠেছে, যারা ইতিপূর্বে ইমামদের কি করেছে এবং আগামীতে কি করবে সেই রূপরেখা দিতে পারবে না। তারা তাদের উদ্দেশ্যকে চরিতার্থ করার জন্য, অর্থাৎ নিজেকে নেতা জাহির করার জন্য সেই সংগঠন তৈরি হয়েছে এবং এই সংগঠনকে ভাঙতে শুরু করেছে। নাম বললে গীবত হয়ে যায়, নাম না বললে আপনারা চিনতেও পারবেন না। সুতরাং একটু বলা দরকার আছে। জমিয়তে আয়েম্মা বলে একটা সংগঠন উঠেছে, ইমদাদুল্লাহ আর কি সিদ্দিকুল্লাহ বলে। কে বিগত দিন পর্যন্ত কি করেছে আপনি আমাকে দেখান। করেছে কমের টাকা তুলে নিজের নামে মাদ্রাসা করেছে, নিজের ছেলেকে, নিজের শ্বশুরকে, নিজের জামাইকে সেখানে চাকরি করাবার জন্য। আপনি বলুন তো, সমাজ সেবা কার দ্বারাই মানায়? যার নিজের আর্থিক অবস্থা ভালো, যার নিজের পেটের চিন্তা করতে হয় না, সেই লোকেদের দেখবেন সমাজ সেবা করা সহজ হয়। আর যে লোক 24 ঘন্টা নিজের পেটের চিন্তা করবে, সে কি করে সমাজের উপকার করবে? বিগত দিনে জমিদার ফ্যামিলি থেকে রাজনীতি করত, তখন কিন্তু ভারতবর্ষের এই চিত্র ছিল না। আজকের দিনের রাজনীতির যে চিত্র, আজকের দিনের রাজনীতি কারা করছে খোঁজ নিয়ে দেখেন, তাদের রেজাল্টটা কি, সমাজে সেই রেজাল্টই আসছে। তো অনুরূপভাবে সংগঠন করা, সমাজের সেবা করা সেই লোকের মানায় যে লোক 24 ঘন্টা নিজের পেট নিয়ে কোনোদিন ভাববে না, 1 ঘন্টাও। কেন? তার সেই সংস্থান আছে, তার ভাবনাটা হলো কওমের জন্য, জাতির জন্য, মানুষের জন্য। আর একজন উঠেছে বাকি বিল্লাহ বলে। আপনারা বিগত দিনে দেখেছেন, ইমাম বরকতির নাম শুনেছিলেন তো? লাল সবুজ বাতি, কি বলে, নীল বাতি গাড়ি বডিগার্ড নিয়ে ঘুরছিল। আজকে তিনি কোথায় আছেন? ওই রকম ভাবে সরকারকে ভুল বুঝিয়ে বাকি বিল্লাহ নীল বাতি গাড়ি নিয়ে ঘুরছে এবং 2টো বডিগার্ড নিয়ে ঘুরছে, যার পেছনে পশ্চিমবঙ্গে 200 লোক পাবেন কিনা সন্দেহ। সে এখন উঠেছে কিছু আমাদের সংগঠন থেকে মানুষকে কাটার জন্য। আর ইমাম সাহেবরা সাধারণত সৎ মানুষ, মানে কি বলবো, সরল মানুষ। ইহারে বাবা লাল গাড়ি, নীল বাতি গাড়ি, বডিগার্ড, মানে বিশাল পাওয়ার। ঠিক বরকতির মতো অবস্থা হবে আফটার ইলেকশন, আপনাকে বলে গেলাম। কারণ সমস্ত এর যে চরিত্র, ওই বাকি বিল্লাহ সংগঠনের যিনি সেক্রেটারি, তিনি মুখ্যমন্ত্রীকে কমপ্লেন করেছে, তার প্রমাণ আমার কাছে আছে। কি কি ও করেছে, কি কি করে,
তো বিস্তারিত আমি বলছি না, আমি শুধু আপনাদের সজাগ থাকার জন্য বলছি যে যে সংগঠন করবেন সেই সংগঠনের নেতৃত্বদের চরিত্রটা জানবেন, তারা কি ধরনের লোক, তাদের উদ্দেশ্য কি। আমাদের সংগঠনের যিনি রাজ্য সম্পাদক মৌলানা নিজামুদ্দিন বিশ্বাস, তিনি একজন দেওবন্দ পাস করা একজন আলেম, তিনি একটা মাদ্রাসায় পড়াতেন ওখানে। আমরা তাকে মাসোয়ারা করে মাদ্রাসা ছাড়িয়েছি, যেহেতু প্রতি মুহূর্ত আজ কুচবিহার তো কালকে কি বলে মেদিনীপুর, কালকে মেদিনীপুর তো পরশু দিন আবার দিনাজপুর, এইরকম দৌড়াতে হয় একজন সংগঠনের নেতাকে। এবং আমরা ইদানিং করে কুচবিহারে যে বন্যা হলো উত্তরবঙ্গে, তাতে আমাদের সংগঠন একটা ত্রাণ দিয়ে এসছে, তার ছবিও আছে আমাদের কাছে এই কদিন আগে। তো সংগঠন করলে কি হবে, একে অপরের মধ্যে একটা মহব্বত তৈরি হবে, একে অপরের বিপদে ঝাঁপিয়ে পড়তে পারবো, সমস্যার সমাধান খুব সহজ হবে। আর ব্যক্তি একক হিসাবে এই সমস্যার সমাধান করা খুব টাফ। তাহলে সংগঠন কেন করব, বোঝা গেল। সংগঠনের বাইরে থাকলে কেউ কিন্তু আপনাকে সেই সহযোগিতা করতে পারবে না। সেই জন্য আমরা ঠিক করেছি, কোনো একজন ইমাম সাহেব, তার যদি আমরা আই কার্ড করে দিতে পারি প্রত্যেকটা ইমাম সাহেবের, সেই ইমাম সাহেব আই কার্ড ধরে কোনো সমস্যার সমাধান হলে আই কার্ড নিয়ে আমাদের কাছে এলে, আমরা তো আগে আল্লাহ পাক তো কোরআন শরীফে বলেছে যে আগে নিজে বাঁচো, তারপর তুমি জাহান্নাম থেকে আগে নিজে বাঁচো, তারপর তোমার আহাল এয়ালদেরকে বাঁচাও। আগে আমার সংগঠনের ইমাম, আমার সংগঠনের সদস্য, তারপর আমি অন্য লোককে ভাববো, তাই তো? তাহলে আই কার্ড না থাকলে আমি বুঝতে পারবো না যে এই সংগঠনের কে সদস্য কে সদস্য নয়। সেই জন্য আমরা এখন ঠিক করেছি প্রত্যেকটা ব্লকে আমরা ডিস্ট্রিবিউট করছি, মানে ফর্ম আই কার্ডে ডিস্ট্রিবিউট করছি, আপনাদের এখানেও করব। আপনারা দয়া করে ওই ফর্মটা ফিল আপ করে আউলিয়ার সাহেবের কাছে জমা দেবেন। আমরা আই কার্ড দিলে কি সুবিধা হবে আপনাদের, একটা উদাহরণ হিসাবে বলে রাখি। আপনি এখান থেকে কলকাতা গেছেন কোনো একটা কাজে, গিয়ে বিপদে পড়ে গেছেন, যে বিপদটা এখন চরম জায়গায়, কোনোভাবে আপনি সমাধান করতে পারছেন না। আপনি যদি সঙ্গে সঙ্গে ওলিয়ার ভাইকে বা আমাকে ফোন করেন, তাহলে আমি কি করব, কলকাতা ইউনিটের যে আমাদের দায়িত্বপ্রাপ্ত ইমাম সাহেব আছে, আমি তাকে ফোন করব। সে লোকাল, আপনার লোকেশন অনুযায়ী লোকাল থানার লোকাল মসজিদের ইমাম সাহেবটা আপনার কাছে দেওয়ার পাঠাবে। কদিন আগে, এক সপ্তাহ আগে ডিউটির একজনকে সাপে কামড়ে মারা গেল, তার পোস্টমর্টমের জন্য সামিনাই ছিল, আমাদের জানিয়েছিল, জানার পর সঙ্গে সঙ্গে পিজি থেকে করে সঙ্গে সঙ্গে কাজটা করিয়ে দিই। এই তো ভাই ওলিয়ার বললেন, দেউলটিকে একজন মারা গিয়েছিল সাপে কেটে, পিজিতে আমরা পিজিতে গিয়ে আমাদের পিজিতে লোক আছে, পিজির লোকের মাধ্যমে আমরা তার পরিষেবা দিতে পেরেছি। তো এরকম হাজারো সমস্যা, যদি আপনি একটা সংগঠনের ছত্রছায়ায় থাকেন, আই কার্ড যদি আপনার থাকে, তাহলে কিন্তু আপনি দার্জিলিংয়ে গিয়েও বিপদগ্রস্ত হলে আমরা সেখানেও হেল্প করতে পারবো। কেন, পশ্চিমবঙ্গের 340টা ব্লকে আমাদের প্রতিনিধি। আমাদের সংগঠনের উদ্দেশ্যই একটা, উন্নত ইমাম তৈরি করা, উন্নত সমাজ তৈরি করা। আর এই কিয়ামত পর্যন্ত মুসলিম সমাজ ইমাম দ্বারা পরিচালিত হবে, এটা আল্লাহর নবীর কথা। তো ইমাম যদি দুর্বল হয়, সমাজও দুর্বল হয়ে যাবে। এই জায়গা থেকে দাঁড়িয়ে আমি আপনাদেরকে বলবো, আজকে একটা অনুকূল পরিস্থিতি আছে। অনুকূল পরিস্থিতি, আমি কোনো সরকারের দালালি করতে আসিনি, কিন্তু সরকারের ভালো দিকটা আমাকে তুলে ধরতে হবে, খারাপ দিকটাও আমরা প্রতিবাদ করব। অনুকূল পরিস্থিতি এই কারণে বলছি, আজকের যে সরকার, এই সরকারের খারাপ দিক যেমন আছে, ভালো দিকও কিছু আছে। ভালো দিকটা বলতে আমাদের সঙ্গে আলোচনা করে কিছু কিছু ক্ষেত্রে। আমরা যে দীঘাতে সম্মেলন করেছি, দীঘাতে উনি আমাদেরকে মসজিদের জায়গা দেবেন বলেছেন, কিন্তু ওনার একটা বাধ্যবাধকতা আছে। তো সে এটা রেকর্ড করেছে, বাধ্যবাধকতা কি, ওনাকে তো আরও গায়ের কমকে নিয়ে চলতে হয়। সেই জন্য উনি কিন্তু ইলেকশন পর্যন্ত এখানে ওই ব্যাপারে কথা বলবেন না। ইলেকশন মিটে গেলেই উনি বলেছেন যে আমাদেরকে ওখানে জায়গা দেবে, আমাদেরকে মসজিদ করে দিতে হবে না। আমাদের পর্যটন যারা যায়, পর্যটকরা, তারা গিয়ে নামাজ পড়তে পারে না, অসুবিধা হয়। সুতরাং উনি একটা ভালো জায়গা আমাদেরকে দেবেন, মসজিদ আমরা করে দেবো ইনশাআল্লাহ। তো এইগুলো একটা কি হয়, আমাদের একটা অনুকূল পরিস্থিতি, যে উনি আমাদের কথা শুনেন, আমাদের সঙ্গে মিটিং করেন, আমাদের সমস্যাগুলো তুলে ধরেন। শুধু ইমাম ভাতা দিয়েছেন এই সরকার, এটা বড় কথা নয়। এই 3000 টাকা ইমাম ভাতাটা আমাদের কাছে বড় কথা নয়, কিন্তু উনি যে সম্মানটা জানিয়েছেন, এটাই আমাদের কাছে বড় কথা।
বিগত দিনে তো অনেক সরকার ছিল, তো এইটুকু সম্মানও তো কোনো সরকার জানায়নি। তো এই জন্য এই সরকারের যারা প্রতিনিধি, জনপ্রতিনিধি আছে, আমি অনুরোধ করব আমাদের বাগনান লোকাল নেতৃত্বকে যে তারা যেন জনপ্রতিনিধিদের সঙ্গে নিয়ে আমাদের ইমামদের সমস্যাগুলোকে সমাধান করে। যদি কোনো ক্ষেত্রে অসুবিধা হয়, আমাদের শ্রদ্ধেয় মন্ত্রী মাননীয় পুলক রায় আছেন, পুলক রায় মহাশয় আমাদের সংগঠনের, আমি খানিকটা এইভাবেই বলি যে অভিভাবক হিসেবে কাজ করে। যখন যেখানে যে সমস্যায় পড়ি আমরা, ব্যক্তিগতভাবে আমাকে কোনো ইমাম সাহেব যখন বলেন, আমি তো তখনই কিন্তু ওনার কাছে যাই, উনি সেই সমস্যার সমাধান করে দেন। এটা তো আমাদের একটা পাওনা এক্সট্রা। এর আগেও তো অনেক মন্ত্রী ছিল, তারা তো আমাদেরকে সেই সুযোগ দেয়নি। তাহলে এই অনুকূল পরিস্থিতিগুলোকে কাজে লাগিয়ে সংগঠনের বিস্তার করা, আর সংগঠনের বিস্তার হলে কওমের লাভ। সংগঠন যত ভালো হবে, যত শক্তিশালী হবে, কওমও তত শক্তিশালী হবে। হবে না? হবে না? হুজুর হ্যাঁ না একটু বলে, বক্তার বক্তব্য বলতে সুবিধা হয় একটু এলে। তো ইমামদের জন্য আমাদের সংগঠন, সত্যি বলছি, হোল হার্টেড আপনাদেরকে অনুরোধ করি, শুধু বলতে নেই নিজের কথা, কিন্তু না বললে আপনারা বুঝতে পারবেন না। আমার একটাই মাকসাদ মৃত্যুর দিন পর্যন্ত ইমামদের খেদমত করা। কেন এটা আমি বলতে পারলাম? এই কারণে বলতে পারলাম, আমি একটা সরকারি চাকরি করি, আর কিছুদিন বাদ রিটায়ার করবো, আর 1 থেকে 1.5 বছরের মধ্যে। তাহলে 13 বছরে আমি যে এই মেহনতটা করেছি, যে মাঠটা এখানে চষে আছি, এই মাঠটাকে আমার চাকরি করার কারণে আমি অনেক কাজ করতে পারি। আফটার রিটায়ারমেন্ট আমি ফুল দমে 24 আওয়ার্স কাজ করতে পারবো, কেন পেটের আমার চিন্তা থাকবে না, কেন আমি একটা পেনশন পাবো। আর উত্তরাধিকারী বলতে আমার 2টি মাত্র কন্যা, কোনো ছেলে নেই যে তার জন্য ভাবতে হবে, 2টি কন্যারই বিয়ে হয়ে গেছে। তাহলে আফটার রিটায়ারমেন্ট আমি কি করব? আফটার রিটায়ারমেন্ট একটা মানুষ কি করতে পারে? আমি যেহেতু একটু দিনের সঙ্গে জুড়ে আছি, হয়তো তবলিগ জামাতে বেরিয়ে যাবো, নাহলে জামাতে ইসলামী করব, নাহলে ফুরফুরা করব, নাহলে মসজিদে বসে বসে সুবহানাল্লাহ করবো, আবার বইয়ের কাছে চলে আসবো। এর বাইরে তো কিছু নেই। এই কাজ তো সবাই করে, এই কাজ তো সবাই করে। তাহলে ব্যতিক্রম তো হতে হবে। ব্যতিক্রম হচ্ছে ইমামদের ছেলে মেয়েদেরকে যদি আমরা আগামী দিনে সরকারি চাকরি পাওয়াতে পারি, তাহলে ইমামদের আর্থিক অবস্থার উন্নতি হবে না? হবে না? বুঝুন, কওমের কি খেদমত হবে? একজন যদি ওসি হয়, বাগনান থানার ওসি যদি একজন মুসলিম ছেলে হয়, বাগনান থানার বিডিও যদি একজন মুসলিম আসে, ওই ইমামের ছেলে, তাহলে কওমের খেদমত হবে না? হবে না? আপনারা জানেন না, বাইজুল সাহেব জানেন, ইনি জানেন, একটা থানার ওসি কতভাবে মুসলমানদেরকে হেনস্থা করতে পারে। ওখানে যদি আমার একটা ইমামের ছেলে দিনের উপরে প্রতিষ্ঠিত হয়ে যদিও সরকারি চাকরির মাধ্যমে ওই জায়গা দখল করতে পারি আমরা, তাহলে ওর দ্বারা কওমের খিদমত হবে না? হবে না? একটা নিষ্পাপ মুসলিম মানুষকে অযথা হেনস্থা হতে হবে না? একজন জজকে যদি আমি বসাতে পারি, তাহলে বেআইনি কোনো বিচার হতে পারে না। অনেক বিচারকের রায় আছে যেগুলো আমরা দেখেছি, যে একটা পক্ষকে নিয়ে বিচারের রায় দিয়েছে, নিরপেক্ষ রায় নয়, কিন্তু বিচার ব্যবস্থার বিরুদ্ধে তো আমরা প্রকাশ্যে বলতে পারি না। তাহলে ওই জায়গায় যদি একজন ভালো মুসলিম ছেলেকে আমরা বসাতে পারি, দিনদার, নামধারী মুসলিম নয়, দিনদার ছেলেকে, তাহলে সেটা কওমের খিদমত হবে না? হবে না? আপনাদেরকে একটু বেশি নিয়ে নিচ্ছি, 5 মিনিট বলি, একটা উদাহরণ না দিলে বুঝতে পারবেন না। আমাদের যে দিল্লির মার্কাজ আছে, কি যেন, নিজামুদ্দিনের 24 আওয়ার্স আইবি লেগে থাকে, সেন্ট্রাল। ওখান থেকে রিপোর্ট দিয়েছে যে এখানে পাকিস্তানের হয়ে কথা বলে, ইন্ডিয়ার বিরুদ্ধে পাকিস্তানের সপক্ষে আলোচনা হয়। তো একজন মুসলিম আইবি ছিলেন, তিনি পরবর্তীকালে আমার ভিডিও হয়েছে, হ্যাঁ, সেই জন্যই জানতে পারলাম। উনি বললেন এইটা স্বরাষ্ট্র দপ্তরে এই রিপোর্টটা আছে। স্বরাষ্ট্র দপ্তর তাহলে ওই মার্কাই সম্বন্ধে তার ভাবনা কি হবে, যে অ্যান্টি ভারত, একে যত রকমভাবে নস্যাৎ করে দেওয়া যায়,
এর এগনেস্টে যা যা পদক্ষেপ নেওয়া যায় নেওয়ার চেষ্টা করবে। তো বাইদি ভাই একজন মুসলিম আইবি ওখানে পোস্টিং হলেন, উনি উনার দপ্তরের হেডকে বললেন, আমি তো মুসলমান, আমার কথা তো আপনারা, আমি যাই বলি সত্য বলি আর মিথ্যে বলি সেটাই বলবেন, এই মুসলিম হয়ে বলেছি। তো আমার সঙ্গে আমার সমকক্ষ একটা গায়ের কম দেন, আইবি দেন, দুজন মিলে আমরা রিপোর্টটা করব যে ওখানে কি হয়। তো উনি ওই গায়ের কম অফিসারকে বুঝিয়ে দিয়েছেন টার্মগুলো, যে আখেরাত মানে মৃত্যুর পর, দুনিয়া মানে পৃথিবী, এই টার্মগুলো যাতে ওনার বোঝার সুবিধা হয় বলে ওনারা দুজন মিলে ওই যখন মার্কাজের আলোচনা হয় তখন ওনারা সিম্পলভাবে সিম্পল ড্রেসে নর্মাল ড্রেসে ওনারা গিয়ে বসেন, বসে রিপোর্ট নেন। তো দুজনে রিপোর্ট লিখলেন, তখন বললে এরা এখানে তো কোনো দুনিয়ার কথা হয় না, পৃথিবীর কোনো কথা তো আলোচনা হয় না, এখানে তো মৃত্যুর পরের জীবন নিয়ে আলোচনা হয়। বলে এ তো ভুল রিপোর্ট এতদিন দিয়েছে। তো ওনারা যখন রিপোর্টটা দিলেন, সেই রিপোর্টকে জাস্টিফাই করার জন্য আরও ঊর্ধ্বতন কর্তৃপক্ষ এলেন, আসার পর জাস্টিফাই হলো। তাহলে গোটা জাতির জন্য কত বড় খিদমত হলো। একজন ভালো আল্লাহওয়ালা মুসলিম অফিসার থাকার কারণে গোটা জাতির আজকে যে মেহনতটা করছে মার্কাজ, সেটা কত বড় উপকার হলো। একটা আলেম দিয়ে, একটা মৌলানা দিয়ে এই উপকারটা হতো। তাহলে আমরা আজকের দিনে দাঁড়িয়ে ভারতবর্ষের রাজনৈতিক ক্ষমতা দখল করতে পারবো না অ্যাকর্ডিং টু পপুলেশন, কিন্তু ওই রাজনৈতিক ব্যক্তিত্বদেরকে যারা পরিচালিত করে সেই আমলা কিন্তু আমরা ইচ্ছা করলে তৈরি করতে পারবো, যেটা আরএসএস করছে। আজকে আমলা তৈরি করার জন্য কি চাই? মেরিট চাই। মেরিটের মাধ্যমে আমলা ওখানে নির্বাচন হয়। আজকের দিনে আরো সহজ হয়ে গেছে। ইন্টারভিউ আগে পর্যন্ত কোনো নাম বুঝতে পারে না, রোল নাম্বার দিয়েই কাজ হয়। ইন্টারভিউ গিয়ে ওরা তখন মাইনাস করে। তাহলে আমি যদি একটা ছেলে 100-র মধ্যে 80 পাই, ইন্টারভিউতে কত মাইনাস করবে? ইন্টারভিউতে কত মাইনাস করবে? ইন্টারভিউ অ্যাটেম্প হলেই 10 নম্বর থাকে, যার যেরকম ইন্টারভিউর নাম্বার। তো 5 থেকে 10 নম্বর ফেরারি হবে। আমার লিখিত পরীক্ষায় যদি সেই ছেলেটা 80 পায়, আর যে ইন্টারভিউ একজন গায়ের কম দিচ্ছে সে যদি 60 পায়, তাকে কত নম্বর গ্রেস দেবে ইন্টারভিউতে? সুতরাং এই জায়গায় আমরা আগামী দিনে কাজ করতে চাইছি। এই ভাবনাটা আমাদের এলো কোথা থেকে? এই ভাবনাটা আপনারা ভাবলেন না কেন? আপনারা ভাবতে পারবেন না। আপনারা মাদ্রাসায় পড়া ছেলে, আমিও মাদ্রাসায় পড়া ছেলে, কিন্তু আমি দীর্ঘ 37 বছর প্রশাসনের অভ্যন্তরে চাকরি করছি। আপনারা মাদ্রাসা থেকে যেমনি বেরোলেন, আপনাদের মধ্যে একটাই চিন্তা, কি করে একটা মাদ্রাসা বানা যায়। কেন? ওই এলএমটা, ওই এক্সপার্টাইজেশনটা আপনার মধ্যে আছে। আপনি একজন WBCS এর কোচিং সেন্টার বানাতে পারবেন না, কেন? সেই এক্সপার্টাইজেশনটা আপনার মধ্যে নেই। আজ দীর্ঘ 13 বছর ধরে পাশাপাশি আমি WBCS এর কোচিং দিই, এবং আমার ওটা ব্যবসায়িক ভিত্তিতে দিই, কমার্শিয়াল সিস্টেমে। ওই প্রতিষ্ঠান থেকে 137 জন ছেলেকে আমি চাকরি দিয়েছি, একদম বিডিও থেকে শুরু করে নিয়ে ডিএসপি থেকে শুরু করে নিয়ে পিয়ন পর্যন্ত। তাহলে 13 বছরের আমার অভিজ্ঞতা আছে না নেই? বুঝুন, এই অভিজ্ঞতাটা আমি ইমাম মুয়াজ্জিনদের জন্য কাজে লাগাতে চাই এবং কওমের জন্য কাজে লাগাতে চাই। সেটা কিভাবে হবে? চতুর্দিকে যেমন মাদ্রাসা আবাসিক মিশন গড়ে উঠছে, উঠুক, আমরা কারোর বিরোধিতা করব না। যে যা খেদমত করছে সব দিনের রাস্তায় আছে, কারোর বিরোধিতা করা আমাদের উদ্দেশ্য না। আমরা একটা নতুন দল তৈরি হোক, যার উদ্দেশ্য হবে প্রশাসনের অভ্যন্তরে আমাদের ছেলে মেয়েদেরকে দিনদারি করে তাদেরকে সেখানে ঢোকান। অনেক ইমাম মুয়াজ্জিনের ছেলে মেয়ে গ্র্যাজুয়েট আছে না নেই? এই জমিনটার কোনো দাম ছিল না, জানেন তো? এই যেমন সামনে ডোবা আছে, এই জমিনটার উপর মেহনত করার পর আজকের এই ফরমেশন এসছে, তবে জমিনটার দাম হয়েছে। সুতরাং ওই গ্র্যাজুয়েট ছেলেগুলোর দাম তখনই হবে যখন ওদেরকে একটা জায়গায় রেখে নার্সিং করব, তবে তার দাম হবে। তো এর জন্য আমরা একটা আবাসিক শিক্ষা প্রতিষ্ঠান করতে চাইছি, WBCS কোচিং সেন্টার, যেখানে ইমাম মুয়াজ্জিনদের ছেলেরা 50% থাকবে, গ্র্যাজুয়েট যারা হবে, আর কমের যারা দরিদ্র গ্র্যাজুয়েট ছেলে মেয়ে আছে তা কমের 50% থাকবে। তাহলে একটা ইমামের ছেলে যদি বিডিও হয়, তার অর্থনৈতিক অবস্থার পরিবর্তন হলো না? হলো না?
একটা ইমামের ছেলে যদি পিওনের চাকরি পায় গভর্নমেন্টের, তার অর্থনৈতিক অবস্থার পরিবর্তন হলো না হলো না? তো এইভাবে আমরা কিন্তু আগামী দিনে করতে চাইছি। তার জন্য আমরা উলবেড়িয়ার বুকে ভারতবর্ষে একটা ঐতিহাসিক সিদ্ধান্ত আমরা নিয়েছি এবং বাস্তবায়িত করেছি। উলবেড়িয়ার বুকে 5 কাঠা জায়গা ইমাম মুয়াজ্জিনের নামে করেছি এবং সেটা রেজিস্ট্রিও হয়ে গেছে, রেকর্ডও হয়ে গেছে আলহামদুলিল্লাহ। আরও 5 কাঠা আমরা কিন্তু নেওয়ার চেষ্টা করছি, কারণ 10 কাঠা হলে একটা সুন্দর বাউন্ডারি দিয়ে করা যাবে। সেই 5 কাঠা নেওয়ার জন্য আমাদের পাশে উলবেড়িয়ার একজন দানশীল ব্যক্তি আছে, আপনারা প্রত্যেকেই চিনেন কম বেশি, যে নাসির উদ্দিন মল্লিক, বাবু সোনা বলে যার ডাক নাম। আল্লাহ এত বড় হৃদয় দিয়েছেন ওনার, প্রত্যেক মাদ্রাসা মসজিদ মক্তবকে প্রচুর দান। আমি আগে বিশ্বাস করতাম না, আমার পাশেই বাড়ি। তো আমি যখন মেলামেশা করলাম ওনার সঙ্গে, মেলামেশা করতে গিয়ে দেখলাম উনি ইমামদের প্রতি খুব দুর্বল, যে ইমামদের ডেভেলপমেন্ট করতে হবে। তো স্থায়ী ডেভেলপমেন্ট, ওই একটা তিরপল দিয়ে দিলাম, একটা শাল দিয়ে দিলাম, দুটো কি বলে ওড়না দিয়ে দিলাম, একটা মানপত্র দিয়ে দিলাম, এতে ইমামদের উন্নতি হবে না। ইমামদের একটা পার্মানেন্ট উন্নতি করতে হবে। তো উনি ইনশাল্লাহ আমাদের সঙ্গে আছেন, বিগত দিনে আমাদের অনেক প্রোগ্রামে ছিলেন, আগামীতেও থাকবেন। তো ওনার জন্য একটু দোয়া করবেন আপনারা। উনি এই 5 তারিখে উমরা হজে যাচ্ছেন উইথ ফ্যামিলি। প্রত্যেককে আমি অনুরোধ করব যে ওনার জন্য দোয়া করা। উনি উমরা হজ থেকে ফিরে এলে আমাকে কথা দিয়েছেন যে একটা জেলা সম্মেলন করব উলবেড়িয়ার বুকে। তার সমস্ত একটা সম্মেলন করতে গেলে তো খরচা আছে। এই ছোট্ট একটা সম্মেলন করতে গেলে আমাদের আমানত সাহেবের একটা খরচা হয়েছে, সেই খরচাটা হয় আমানত সাহেব নিজে করেছেন অথবা অন্য কেউ দিয়েছে। তো আমাদের জেলা সম্মেলন করতে গেলে প্রায় 1 থেকে 1.5 লাখ টাকা খরচ, তার খাওয়া দাওয়া ইত্যাদি। তো উনি বলেছেন আমি ফিরে এসে ইনশাল্লাহ জেলা সম্মেলনটা করে দেবো, নাম্বার 1। নাম্বার 2, ওই জায়গাটা বাকি 5 কাঠা জায়গাটা কেনার জন্য প্রায় 11 লাখ টাকা লাগবে। তো ইনশাল্লাহ আমরা সবাই মিলে ওনাকে ধরবো। আমার দৃঢ় বিশ্বাস ওই 5 কাঠাটাও হয়ে যাবে। হয়ে গেলে পরবর্তীকালে যেহেতু এই সরকার আমাদের সঙ্গে সহানুভূতিশীল, এই সরকারের মন্ত্রী আমাদের পাশে আছে মাননীয় পুলক রায় মহাশয়, ওনার কাছে আমরা একটা প্ল্যান এস্টিমেট তৈরি করে ওনার কাছে আমরা 4-5 জন মিলে যাব, গিয়ে বলবো যে স্যার এইটা আমাদের বিল্ডিংটা করে দিতে হবে। উনি কোথা থেকে করবেন সে রাস্তাও আমি বলে দেবো। রাজ্যসভার এমপির ফান্ডে ওই টাকায় কাজ করা যায়, সেখানে কোনো বাধা নেই। তো ওনাকে রাজ্যসভার এমপির ফান্ড থেকে ওই বিল্ডিংটা করে দিতে হবে। ওই বিল্ডিং হয়ে গেলে আমরা ইনশাল্লাহ ইমাম মুয়াজ্জিনদের ছেলে মেয়েদের কী বলে অ্যাডভার্টাইজের মাধ্যমে আমরা সেখানে একটা স্পিড পরীক্ষা নিয়ে আমরা সেখানে অ্যাডমিশন শুরু করব। 2 থেকে 3 বছরের মধ্যে ইনশাল্লাহ চাকরিতে ঢুকে যাবে। এরপর এই হাত পেতে 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 কোনো প্রতিষ্ঠান ভালোভাবে চলতে পারে না, কোয়ালিটির কোনো প্রতিষ্ঠান হতে পারে না। আমি গেলাম মুস্তাফা সাহেবের কাছে, বলে আইয়ুব সাহেব এসছে, আইয়ুব সাহেব এই করতেছে, একবার উনি দিলেন 500 টাকা। দ্বিতীয় 6 মাস পর 1 বছর পর যখন যাব, উনি দূর থেকে দেখছেন আইয়ুব সাহেব সারা টাকার জন্যই আসছে। তখন বলবে কি করি বলতে, এই তো 1 বছর আগে দিলাম, তখন 250 টাকা দিলে। তৃতীয়বার দেখতে পেলে ঘরে ঢুকে যাবেন, যে ছেলে থেকে বলবেন যে নেই বলে দে, চলে যাবে। এটা বাস্তব। তাহলে হাত পেতে কিন্তু কোয়ালিটির জিনিস হয় না। আর হাত পাতাকে আল্লাহ নবীও ঘৃণা করেছে, নিচের হাতকে। উপরের হাতকে আল্লাহ রসুল বেশি পছন্দ করে। তাহলে কি করতে হবে? আমরা ঠিক করেছি, যেহেতু আমি এখন দায়িত্বে আছি 13 বছর ধরে, গোটা হাওড়া জেলার মুসলিম মহল্লা প্রত্যেকে কম বেশি আমাকে চেনে। এটা আল্লাহ আপনাদের দোয়ার বরকতে, আল্লাহ পাকের অশেষ রহমত। আমি প্রত্যেকটা মসজিদ ভিত্তিক সংগঠন করতে চাইছি। আমি নিত্য প্রয়োজনীয় জিনিস আমাদের লাগে, সকাল হলেই আপনি ইনকাম করুন আর না করুন, পেট শুনবে না, আপনাকে করতেই হবে। কি লাগে? টুথপেস্ট, ব্রাশ, সাবান, চাল, ডাল, তেল, ডিটারজেন্ট পাউডার, লাগে না লাগে না? এগুলো কেউ বাধা শুনবে? প্রত্যেকেই আমরা নিই। গুঁড়ো মশলা লাগে তো। আমরা ছোট একটা আইটেম নিয়ে যদি ব্যবসা করি, যে ব্যবসার লভ্যাংশ কোনো ব্যক্তির পকেটে যাবে না, সংগঠনের থাকবে। সংগঠন তার মাধ্যমে গোটা ডেভেলপমেন্টের কাজ করবে। কীরকম?
আমার হাতে ও লম্বা চওড়া হয়ে যাচ্ছে, আমার হাতে আর আমার হাতে ধরুন 2000 মসজিদ, ভাতা পাই আমাদের হাওড়া জেলায় প্রায় 2000 মসজিদ। হ্যাঁ, 1000 মসজিদ আমার কথা শুনলো না, ধরে নিলাম কেউ কারোর কথা 100% শোনে না, 1000 মসজিদ শোনে। একটা মসজিদের ইমাম সাহেবের পেছনে ওয়াজ পড়া গায়ে জুম্মার দিনে কতজন নামাজ পড়ে হুজুর? কমপক্ষে 100। আমি অ্যাভারেজ ধরলাম 100ই ধরলাম, শহরেতে 500 1000 আছে, আমি অ্যাভারেজে 100 ধরলাম। তাহলে 100 × 1000 মসজিদ কত হচ্ছে হুজুর? 1 লাখ। 1 লাখ ফ্যামিলি নামাজ পড়ছে প্রত্যেক জুম্মাতে। 1 লাখ ফ্যামিলিতে আমি যদি ব্যবসাটা শুরু করি, তাহলে লভ্যাংশটা কোথায় যাচ্ছে দেখুন। কাউকে 5 পয়সা দিতে হলো না, চাঁদা হিসাবে কাউকে 5 পয়সা দিতে হলো না। ধরুন ছোট একটা আইটেম আমার গুঁড়ো মশলা, এ লাগবেই সকাল হলে, মুসলিম ফ্যামিলিতে বেশি লাগে। তো একটা ফ্যামিলিতে 20 গ্রাম সারাদিনে লাগলো, 10 গ্রাম এবেলা 10 গ্রাম ও বেলায়, লাগবে না লাগবে না হুজুর? জি জি। তাহলে 20 গ্রাম ইন্টু 1 লাখ কত গ্রাম হলো? 20 লাখ মিলিগ্রাম। 20 লাখ মিলিগ্রামকে আপনি কেজিতে কনভার্ট করলে 2000 কেজি হয়। তাহলে 2000 কেজি মশলা যদি আমি এই 1 লাখ ফ্যামিলিতে সেল করতে পারি পার ডে, আমার লাভ কত থাকবে দেখুন। 1 কেজি মশলার দাম কত? গুঁড়ো হলুদের দাম ধরে নেন তর্কের খাতুরে 300 টাকা ধরে নেন, সানরাইজ, কুকমি ইত্যাদি ইত্যাদি। যে কোনো ম্যানুফ্যাকচারিং কোম্পানির ব্যবসার রেশিও কী রকম লাভ ক্ষতির, লাভ আর কস্টিংয়ের? ম্যানুফ্যাকচারিং কোম্পানির লাভ আর কী বলে ম্যানুফ্যাকচার মানে কস্টিং হলো 30 থেকে 40%। অর্থাৎ 300 টাকার আপনি 30%ই ধরুন, 3 × 90 টাকা লাভ, বাকিটা কস্টিং। 90 টাকা লাভটা ওরা কি করে ভাগ করে? সে স্টকিস, ব্রোকার, কি বলে সাব স্টকিস ইত্যাদি ইত্যাদি করে অ্যাডভার্টাইজ অমক তমক করে ও নিয়ে এসে মালিকের পাকায় 3 থেকে 4% থাকে। তাহলে আমি তর্কের খাতিরে ওই 90 টাকাটাকে 100 টাকা করছি হিসাবের সুবিধার্থে। 100 টাকা যদি লাভ হয়, 1000 কেজিতে কত হয়? 1000 × 100 মানে 1 লাখ। 2000 × 100 মানে 2 লাখ টাকা পার ডে লাভ। 30 দিনে কত লাভ? 60 লাখ। বছরে কত লাভ? 7 কোটি 20 লাখ। কেউ 1 পয়সা চাঁদা দিয়েছেন? ওই মশলা কিন্তু আপনি বাজার থেকে খান। কে? কুকমির মালিককে বড় করছেন, সানরাইজের মালিককে বড় লোক করছেন, যেটা আপনার কোনো ফায়দায় আসছে না। আর এই লভ্যাংশটা আল্লাহ পাক আমাকে যতদিন হায়াতে রাখবে, আমি কথা দিয়ে যাচ্ছি, ইনশাল্লাহ আপনারা তো প্রত্যেকেই আছেন কম বেশি, 1 নয়া পয়সার জায় হতে দেব না। প্রত্যেকটা কমের খিদমতে লাগাবো। 7 কোটি 20 লাখ টাকা যদি আসে, আজকে আমাদের সোশ্যাল কাজ করতে কোনো অসুবিধা হবে? ওই ব্যবসাটা করতে গেলে 100-150 লোকের প্রয়োজন, শ্রমিকের প্রয়োজন। সেই শ্রমিকটা তো আমার কমের লোকজন হবে, ইমাম মুয়াজ্জিন কমের লোক হবে না? হবে না? এই মানসিকতা তৈরি করতে হবে। এই মানসিকতা তৈরি করার জন্য আমি আমার উলবেড়িয়া ওয়ানের 9টা গ্রাম পঞ্চায়েতের প্রত্যেকটা মসজিদ ভিজিট করেছি। প্রত্যেকেই বলেছেন হুজুর কাল থেকে শুরু করুন। কাল বললে তো কাল হয় না। আমরা বিগত আগামী দিনে ইনশাল্লাহ এই ব্যবসা শুরু করব। আগামী দিনে এই ব্যবসায় স্ট্যান্ড করলে তখন পরবর্তীকালে সাবান, ডিটারজেন্ট পাউডার, অন্যান্য ব্যবসার দিকে যাব, যে ব্যবসার লভ্যাংশ দিয়ে আমি কমের বিশাল কাজ করতে পারবো, কাউকে 1 পয়সা ছাড়া দিতে শেষ করব। তো এই কটা কথা বলে আপনাদের কাছে আমার অনুরোধ, আগামী দিনে সংগঠনকে ভাঙার জন্য কিছু বিরোধী শক্তি তৈরি হয়েছে, আপনারা সজাগ থাকবেন। একটা ছাতার তলায় থাকলে যে ক্ষমতা, তাদের যদি উদ্দেশ্য হয় ইমামদের উন্নতি করা, ইমামদের খিদমত করা, তাহলে আমাদেরও তো উদ্দেশ্য, আমরা তো করছি বর্তমানে, তাহলে কেন আপনি যাবেন? এই কটা কথা বলে, অনেক বক্তা আছে, আমি অনেকটা সময় নিয়ে নিলাম, আরও কিছু বক্তব্য ছিল বলতে পারলাম না। তো যাই হোক, পরবর্তীকালে ইনশাল্লাহ হবে। আপনারা একটু সাথে থাকুন, আগামী দিন কি হতে চলেছে ইনশাল্লাহ দেখতে পাবেন চোখের সামনে। ভাতাটা আমাদের কাছে মূল লক্ষ্য নয়, ভাতার মাধ্যমে আমাদেরকে একটা হওয়ার সুযোগ দিয়েছে, এর জন্য এই সরকারকে আমরা ধন্যবাদ জানাই। তো এই কটা কথা বলে আমি আমার বক্তব্য শেষ করলাম। আমার আগে নেই। আসসালাম। আলহামদুলিল্লাহ, এতক্ষণ পর্যন্ত আমাদের এই সংগঠনের সম্পাদকের কাছ থেকে এই অল বেঙ্গল ইমাম মুয়াজ্জিন চ্যারিটেবল ট্রাস্টের লক্ষ্য উদ্দেশ্য, সাথে সাথে হাওড়া ডিস্ট্রিক্ট ইমাম মুয়াজ্জিন ফাউন্ডেশনের লক্ষ্য উদ্দেশ্য আমরা বিস্তারিত শুনলাম। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া চাই, এবং সেটা তখনই সার্বিকভাবে সাফল্য লাভ করবে যখন সার্বিকভাবে আমরা এতে ইনভলভ হতে পারবো। ব্যক্তি আইয়ুব, ব্যক্তি ইদ্রিস, বাশার, নাথিং কোনো মূল্য নাই। যখনই এই সংগঠনের সাথে আপনারা ইনভলভ হয়ে যাবেন, তবেই এর গুরুত্বটা আসবে।
আল্লাহ আমাদের সকল কিছু তৌফিক দান করুন। এখন আপনাদের সামনে আমাদের সকলের পরিচিতি যারা বাইজুল সাহেব কিছু কথা রাখবেন, হৃদয় কিছু বলবেন এই বিষয়ে। আমি বলেছিলাম উনি বলবেন না বলছি, আপনি বলছি বলবেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমরা অল বেঙ্গল ইমাম মুয়াজ্জিন অ্যাসোসিয়েশন অ্যান্ড চ্যারিটেবল ট্রাস্টে বাগনান শাখার উদ্যোগে আমাদের একটি সভা চলছে। আলহামদুলিল্লাহ, এখানে আমাদের সেক্রেটারি সাহেব, যিনি আমাদের রাজ্য সংগঠন যে দ্বারো সহ সম্পাদক,